তো এই তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, সাদা ভাত, আর নিয়েছি এলাচি লেবু। এই এলাচি লেবুর ঘ্রাণটা আমার এত বেশি ভালো লাগে। তো প্রথমে আমি লাল শাক ভাজি নিয়ে নিয়েছি, লাল শাক ভাজিটা দিয়ে প্রথমে ভাতগুলো খেয়ে নিব। আজকে এই লাল শাক ভাজিটা করা হয়েছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচটা কেটে দিয়ে তারপর ভাজি করে নিয়েছি। খেতে খুবই ভালো লাগতেছিল। তো চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না থেকে এরকম শাক ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে। তারপর নিয়ে নিচ্ছি ডাল ভুনা। এটা কিন্তু পাতলা ডাল না, এটা একদম ঘন ডাল ভুনা বলে। ডালটাকে তেল, শুকনো মরিচ, রসুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হয়। ভেজে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঘন করে রান্না করতে হয়। বেশি পরিমাণে পানি দিলে এটা পাতলা ডাল হয়ে যাবে। এমনভাবে পানি দিতে হয় যেন পাতলাও না হয়, একদম ঘন থেকে যায় ডালটা। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ ডালটা যখন ভাজা হয়েছে তেলের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো অবশ্যই এই ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডাল দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। এখন নিব শিং মাছের তরকারিটা, যেই তরকারিটা আমি এখন রান্না করেছি, শিং মাছ দিয়ে আলুর ঝোল। তো এখানে আমি কিছুটা পরিমাণ আলু আর শিং মাছ নিয়ে নিয়েছি। তো এই তো লেবু চিপে নিচ্ছি, লেবু চিপে তারপর ভাতগুলো খাচ্ছি। তো লেবুর গ্রানে পুরো ঘর ছড়িয়ে গেছে। আর এই লেবুটা খাওয়ার পর থেকে নর্মাল লেবুটা আমার একদমই খেতে ইচ্ছে করে না, কারণ এই ফ্লেভারটার পুরোপুরি প্রেমে পড়ে গিয়েছি আমি। এই লেবুটা দিয়ে আপনি ডাল দিয়ে ভাত হোক বা যে কোনো কিছু দিয়েই খান না কেন, এই লেবুটা দিয়ে খেয়ে দেখবেন কত বেশি ভালো লাগে। ফ্লেভারটা বেশি ভালো লাগে আর কি, অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা। তো এই তো ভিডিওটিও ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।